৯৪ বছর বয়সে প্রয়াত হয়েছেন সলিল চৌধুরীর প্রথম স্ত্রী জ্যোতি চৌধুরী। খুব কষ্টে কেটেছিল তার জীবন। কি হয়েছিল তার সাথে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। বয়স হয়েছিল ৯৪ বছর। স্বপ্ননগরী মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় ছিল তার বাড়ি। সেখানেই থাকতেন বাংলার বিখ্যাত সুরকার সলিল চৌধুরীর প্রথম স্ত্রী জ্যোতি চৌধুরী। প্রয়াত হয়েছেন তিনি। বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন দীর্ঘদিন। তার মুম্বাইয়ের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জ্যোতি দেবী। বিয়ের আগে জ্যোতি দেবী থাকতেন কলকাতার ভবানীপুরে। অভিজাত পরিবারের মেয়ে ছিলেন তিনি। তাকে বাড়িতে গিয়ে দর্শন করিয়ে আসতেন সলিল চৌধুরী। তারপরই মাস্টারমশাই এবং ছাত্রীর মধ্যে প্রেম হয় এবং তারপরই শুভ পরিণয়। কিন্তু সেই বিয়ে মেনে নেয়নি জ্যোতির পরিবার। অনেকটা মন খারাপ করেই কলকাতা ছেড়ে মুম্বাই চলে গিয়েছিলেন জ্যোতি। পরিবারের বিরুদ্ধে গিয়ে এত লড়াই করে সংসার শুরু করেছিলেন ঠিকই, কিন্তু সেই বিয়ে শেষ পর্যন্ত টেকেনি। সম্পর্ক ভেঙে গিয়েছিল তাঁদের। তারপর সঙ্গীত শিল্পী সবিতা চৌধুরীকে বিয়ে করেছিলেন সলিল চৌধুরী। তারপরই একাকী পথ চলা শুরু হয় জ্যোতি দেবী। অনেক সমস্যার সম্মুখীন হয়েছিলেন তিনি। সিঙ্গেল মাদার হয়ে আজীবন কাটিয়ে দিয়েছেন। 3 কন্যা অলকা, তুলিকা এবং লিপিকাকে বড় করেছেন একা হাতে মনের মতো করে। সলিলহীন সংসারে এটাই ছিল জ্যোতির চিহ্ন। এ তো গেল ওনার ব্যক্তিগত পরিচয়। কর্মজীবনের কথা বলতে গেলে তিনি একজন চিত্রকর। কলকাতার আর্ট কলেজ থেকে অঙ্কনে শিক্ষালাভ করেছিলেন তিনি। তার অনুপ্রেরণা ছিল তার দাদু। তাকে কলেজে ভর্তি করেছিলেন সলিল চৌধুরী। যখন সলিল চৌধুরীকে বিয়ে করেছিলেন তিনি, সুরকারের আয় তখন বেশি ছিল না। জ্যোতি দেবী চিত্র প্রদর্শনী থেকেই উঠে আসত সাংসারিক খরচ। মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় নিজ খরচে বাড়ি তৈরি করেছিলেন তিনি। এক কথায় বলতে গেলে তিনি ছিলেন সে যুগের বীরাঙ্গনা নারী। জীবনে চলার পথে নানা ওঠাপড়ার সাক্ষী ছিলেন জ্যোতি দেবী। সব বাধা পেরিয়ে মাথা উঁচু করে বেঁচেছিলেন জীবনের শেষ দিন পর্যন্ত। মৃত্যুর পর রেখে গেলেন 3 মেয়ে অলকা, তুলিকা, লিপিকা এবং তার নাতি নাতনিদের। স্বামী সলিল চৌধুরীর সঙ্গে একটা সময় পর ঘর ভাঙলেও সন্তানদের আগলে বেঁচেছিলেন জীবনের শেষ দিন পর্যন্ত। তিনি বরাবরই তার জীবন বেঁচেছেন নিজের শর্তে। অসমে আদিবাড়ি ছিল সলিল চৌধুরী। সেখান থেকে দক্ষিণ 24 পরগনা জেলার সোনারপুরে মামাবাড়িতে থেকে পড়াশোনা করতেন সলিল চৌধুরী। সেখানেই ছিল জ্যোতি দেবীর পিসির বাড়ি। জ্যোতির পিস্তুত দাদাদের সঙ্গে সখ্যতা ছিল সলিলের। সেই সূত্রে দুজনের আলাপ, তারপর পড়ানোর মাস্টার, সেখান থেকে প্রেম এবং পরিণয়। তাদের সম্পর্কের পথ চলাটা শুরু থেকেই ছিল অমসৃণ। শূন্য থেকে নিজের কেরিয়ার শুরু করেছিলেন সলিল। তাকে জামাই হিসাবে কোনোদিনও মেনে নেয়নি জ্যোতির পরিবার। সেসবের পরোয়া না করে সলিল চৌধুরীকে বিয়ে করেন জ্যোতি চৌধুরী। এরপর দুজনে একসাথে পাড়ি দেন তৎকালীন মুম্বাই, বর্তমানের বম্বেতে। সেখানে সুরকার হিসাবে একটু একটু করে নিজেকে প্রতিষ্ঠা করেন সলিল চৌধুরী। যুবক বয়সে তার কাজের অনুপ্রেরণা ছিলেন জ্যোতি দেবী। প্রতিটা ক্ষণে ছায়ার মতো স্বামীর পাশে থেকেছেন তিনি। শুরুর দিকে অনটন থাকায় সংসারের হাল ধরেন জ্যোতি। অঙ্কন শিল্পী হিসাবে বহু প্রদর্শনীতে অংশ নিয়েছিলেন তিনি। শয্যাশায়ী হয়েও হাতে পেন্সিল ধরে ভাবনাকে অবলীলায় ফুটিয়ে তুলতেন তার ক্যানভাসে। উপার্জনের অর্থ দিয়ে ভালোবাসার নীড় গড়েছিলেন। ভালোবাসার সেই নীড়ের নাম রেখেছিলেন সুরছায়া। স্বামী সন্তানদের নিয়ে সংসার পেতেছিলেন সেখানে। তবে সেই সংসার দীর্ঘস্থায়ী হয়নি। সবিতার সঙ্গে পরবর্তীকালে পরকীয়া সম্পর্কে জড়ান সলিল। এরপরই সন্তানদের নিয়ে স্বামীর সংসার ছেড়ে চলে আসেন অঙ্কন শিল্পী। 3 মেয়েকে নিয়ে বাংলো ছেড়ে বান্দ্রার ফ্ল্যাটে থাকতেন তিনি। এক সময় সলিল চৌধুরীর মা ও তার কাছে এসে থেকেছেন। শাশুড়ির দেখাশোনা করতেন তিনি। সলিলের সঙ্গে সংসার ভাঙলেও স্বামীকে নিয়ে প্রকাশ্যে কখনোই তিক্ত কোনো মন্তব্য করেননি জ্যোতি চৌধুরী।
সলিল চৌধুরীর প্রয়াণের প্রায় ২৭ বছর পর চলে গেলেন তার প্রথম স্ত্রী জ্যোতিও। পরিবারের কাছে রেখে গেলেন অজস্র স্মৃতি। কলকাতার শহরতলি কোদালিয়া তখনও সুভাষগ্রাম হয়নি খাতায় কলমে। গত শতকের ৪-এর দশকের মাঝামাঝি সেখানেই জ্যোতির সঙ্গে মন দেওয়া নেওয়া হয়েছিল সলিল চৌধুরী। কোদালিয়া মামাবাড়িতে থেকে অসম থেকে এসে পড়াশোনা করতেন সলিল। জ্যোতির পিসির বাড়ি ছিল কোদালিয়ায়। সেখানেই দাদাদের সাথে আলাপ সলিলের সঙ্গে। কেমন ছিল জীবনের সেই সোনালি দিনগুলি। অঙ্কন শিল্পী জ্যোতি চৌধুরী নিজেই জানিয়েছিলেন এক স্মৃতিকথায়। জেনে নিন বিস্তারিত। কোনো এক দুর্গাপূজার সময় ঘরোয়া স্মৃতিচারণে তিনি ফিরে গিয়েছিলেন অতীতে, কিন্তু কোনো তিক্ততা নয়। তার কথায় ঝরে পড়েছিল অতীতের সুন্দর মুহূর্তগুলি। জানালেন তিনি তখন ম্যাট্রিক দেবেন। পড়াশোনা দেখিয়ে দেওয়ার অছিলায় প্রায়ই সলিল আসতেন তার কাছে। সেখানেই শুরু হয় আলাপ। সময়ের সঙ্গে সঙ্গে বয়স বাড়ে, গাঢ় হয় আলাপ ও তার থেকে প্রেম। সলিল তখনও বাউন্ডুলে শিল্পী, সবে শুরু করেছেন কাজকর্ম। বাড়ির লোকের অমতেই তাকে বিয়ে করেন জ্যোতি। প্রথমে সংসার শুরু করেন কলকাতাতেই। সলিল তখন ব্যস্ত আইপিটিএ নিয়ে। জ্যোতিও যেতেন তার সঙ্গে। সেখানেই তার আলাপ ঋত্বিক ঘটক, সুচিত্রা মিত্র, মৃণাল সেন, উৎপল দত্তের মতো ব্যক্তিত্বদের সঙ্গে। জীবনের এই পর্বেই মুম্বাই থেকে কাজের সুযোগ আসে সলিল চৌধুরীর কাছে, বিমল রায়ের ২ বিঘা জমিন ছবির কাজে। ১৯৫৪ সালে মুক্তি পাওয়া মাইল ফলক এই ছবির সুরকার ছিলেন তিনি। কাজের সূত্রে মাঝে মাঝে সলিল মুম্বাই গেলেও জ্যোতি থাকতেন কলকাতাতেই। সে সময়ের একটি মজার ঘটনার কথা বলেন তিনি। বম্বে ফেরত স্বামীর পোশাকের পকেটে একটি চিঠি পান। মেয়েরই হস্তাক্ষরে লেখা সেই চিঠির নিচে ছিল জনৈকা হাসির নাম। দেখে তো আর্ট কলেজের ছাত্রী জ্যোতি কেঁদেই ১০০। এদিকে সলিলও খোলসা করলেন না স্পষ্ট করে। তার কয়েকদিন পর আর্ট কলেজে গরমের ছুটিতে জ্যোতি গিয়েছেন বম্বে। বিমল রায়ের স্টুডিওতে অনুষ্ঠান ছিল। সেখানেই সলিল বললেন, এসো এসো, তোমার হাসিকে দেখবে এসো। তার সঙ্গে গিয়ে জ্যোতি দেখলেন দাঁড়িয়ে আছেন ঋষিকেশ মুখোপাধ্যায়। পরবর্তীতে পরিচালক হওয়া ঋষিকেশ ছিলেন সেই ছবিতে বিমল রায়ের সম্পাদক। আসলে তিনিই লিখেছিলেন সেই চিঠি। ঋষিকেশের হয়েরই ফলা লম্বা হয়ে আকারে পাল্টে গিয়েছিল, ফলে ঋষি হয়ে গিয়েছিল হাসি। পরে মুম্বাই হয়ে ওঠে সলিলের মূল কর্মক্ষেত্র। ১৯৫৪ সালে স্বামীর সঙ্গে জ্যোতি চৌধুরীও চলে যান মুম্বাইতে। সেখানকার এবং কলকাতা থেকে যাওয়া শিল্পীদের কাছে তিনি হয়ে ওঠেন শ্রদ্ধেয় বৌদি। তার বাড়িতে শিল্পীদের চাঁদের হাট বসত। আড্ডা গল্পের মাঝে চলত ক্যারম খেলা। স্মৃতিচারণায় প্রবীণা জ্যোতি বলেছেন, লতা এবং আশা দুজনের সঙ্গেই তার খুব ভালো সম্পর্ক ছিল। তাকে কোলাপুরি শাড়ি এবং সোনার আংটি উপহার দিয়েছিলেন লতা মঙ্গেশকর। তাঁরাও লতার জন্য নিয়ে গিয়েছিলেন বাংলার শাড়ি। দীপাবলিতে মিষ্টির বাক্স পাঠিয়ে দিতেন লতা মঙ্গেশকর। হেমন্ত মুখোপাধ্যায়, তালাত মাহমুদ এবং মান্নাদের সঙ্গেও ছিল হৃদ্যতা। মান্নাদের ২ মেয়ে ছিল সলিল জ্যোতির মেয়েদের শৈশবের খেলার সঙ্গী। কেমন ছিলেন ব্যক্তি সলিল চৌধুরী? ইউটিউবে থাকা সেই স্মৃতিচারণায় প্রবীণা জ্যোতি চৌধুরী জানিয়েছেন, সুরকার তথা গীতিকার সলিল বাবু ছিলেন খুব মিশুকে। সকলকে নিয়ে হৈ হৈ করে থাকতে ভালোবাসতেন। কিন্তু সেই যশস্বীর সঙ্গে তার সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়ার পর্ব প্রকাশ্যে আনেননি তিনি। স্মিত হেসে শুধু বলেছেন, বাকি সব ঘটনা তো আপনারা সবাই জানেন। তো বন্ধুরা, এই প্রতিবেদনে ছিল এতটুকুই। যাওয়ার আগে একটি অনুরোধ করছি, আপনারা কি জ্যোতি চৌধুরীর সম্পর্কে এত বিস্তারিতভাবে জানতেন? যদি না জেনে থাকেন জানাবেন কমেন্ট বক্সে। আর যদি আমাদের এই ভিডিওর মাধ্যমে প্রথম ওনার সম্পর্কে জেনে থাকেন সেটিও আমাদের জানাতে পারেন কমেন্ট বক্সে কমেন্ট করে। এই প্রতিবেদনে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসবো এরকমই নতুন কোনো প্রতিবেদন নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন আমাদের অজানা গল্প চ্যানেলে।